আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি একটি আরএফএল 1 ঘোড়া মোটর অর্থাৎ 1 HP মোটরের কয়েল বাছাই করে আপনাদের সাথে শেয়ার করব। তো এটি একটি 24 স্লটের মোটর। এটি মোট 24টি স্লট আছে। এটি 2 পোলের একটি মোটর অর্থাৎ 2800 RPM এটি ঘোরে। তো প্রথম আমি কয়েলের মাপ নেব। মাঝখানে 4টি স্লট খালি রেখে তার দুই পাশের যে স্লট আছে এই দুই পাশের স্লটের ভিতর দিয়ে তার ঢুকিয়ে নিয়ে আমি কয়েলের মাপ নেব। এই মোটরের স্টেটরের সাইজ হলো লম্বায় 66 মিলিমিটার এবং চওড়ায় 61 মিলিমিটার। আর এটিতে 20 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর লাগাতে হবে। এটির রানিং কয়েলের জন্য 8টি কয়েল তৈরি হবে এবং স্টার্টিং কয়েলের জন্য 4টি কয়েল তৈরি হবে। রানিং কয়েলের 4টি কয়েলে একটি সেট এবং স্টার্টিং কয়েলে 2টি কয়েলে একটি সেট। তো আমি তারের মাধ্যমে কয়েলের মাপ নিয়ে নিলাম। আমি যেভাবে মাপ নিয়েছি আপনারাও এভাবে মাপ নেবেন। বেশি বড়ও রাখা যাবে না, আবার বেশি ছোটও রাখা যাবে না। বেশি বড় তৈরি করে ফেললে তার বেশি লাগবে এবং কয়েল ঢোকানোর পর কয়েল বেশি বড় থাকবে, ফলে বেয়ারিংয়ের কভার লাগাতে গিয়ে এই তার কভারের সাথে লেগে যাবে, তখন বডি কারেন্ট হয়ে যাবে। এবং বেশি ছোট বানালে তার ঢোকাতে খুব কষ্ট হবে, অনেক সময় ঢোকানো সম্ভব হবে না। তাই প্রয়োজন যতটুকু ততটুকু পরিমাণ মাপ নিতে হবে। আর এই কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। নতুনরা একটু সমস্যায় পড়বেন, তবে চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। তো আমি যে মাপ নিয়েছিলাম যে তারের মাধ্যমে, সেই তার দিয়ে এই ফর্মার সাথে অ্যাডজাস্ট করে নিলাম সাইজটা। তো আমি ফর্মার এখানে মোট 6টি খাঁজ আছে। আমি দ্বিতীয় খাঁজ থেকে কয়েল তৈরি করা শুরু করব। প্রথম খাঁজটি আমি খালি ছেড়ে দিব। এখন আমি রানিং কয়েল তৈরি করব। রানিং কয়েলের প্রথম যে কয়েলটি হবে সেই কয়েলটিতে 31টি প্যাচ দেব, দ্বিতীয় কয়েলটিতে 43টি প্যাচ দেব, তৃতীয় কয়েলটিতে 48টি প্যাচ দেব এবং চতুর্থ কয়েলটিতে 50টি প্যাচ দেব। আর এখানে আমি রানিং কয়েলের জন্য 22 নাম্বার তার ব্যবহার করেছি। সময় বাঁচানোর স্বার্থে ভিডিওর গতি আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই ফর্মাগুলো আমি দারাজ থেকে কিনেছিলাম। আপনারাও দারাজে সার্চ করলে পেয়ে যাবেন কয়েল উইন্ডিং মডিউল লিখে। প্রথম 2টি কয়েল পেঁচানোর পরে 3 নাম্বার ও 4 নাম্বার কয়েল পেঁচানোর সময় এই ফর্মার সাইজ একটুখানি ছোট করে নিতে হবে। 3 নাম্বার কয়েল পেঁচানোর আগে একটুখানি ছোট করতে হবে এবং 4 নাম্বার কয়েল পেঁচানোর আগে আর একটুখানি ছোট করতে হবে, তা নাহলে কয়েলের সাইজ অনেক বড় হয়ে যাবে। এই ফর্মা দিয়ে করতে গেলে এই সিস্টেমটা অবলম্বন করতে হবে। এই ফর্মাটি ব্যবহার করতে করতে আমার এই অভিজ্ঞতা অর্জন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রানিং কয়েলের 4টি কয়েল তৈরি হয়ে গেছে। এখন আরও 4টি কয়েল তৈরি করতে হবে। তো এই ফর্মাট থেকে তারগুলো বের করার জন্য আমি ছোট ছোট টুকরো তার নিয়ে প্রত্যেকটি কয়েল ভালো করে বেঁধে নেব, তা নাহলে এখান থেকে খুললে এই তারগুলোর এলোমেলো হয়ে যাবে, প্যাচ লেগে যাবে। সেজন্য আমি প্রত্যেকটি কয়েল ছোট ছোট তার দিয়ে বেঁধে নেব, বেঁধে তারপর এখান থেকে বের করব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কয়েল ছোট ছোট তার দিয়ে বেঁধে নিচ্ছি। আপনারাও এভাবে বেঁধে নেবেন। আমার ভিডিওগুলো একটু বড় হয়, হয়তো অনেকে বিরক্ত হন, কিন্তু আমি সব কিছু বোঝানোর চেষ্টা করি। একেবারে নতুন কেউ যদি এই কাজ শিখতে চায়, তাহলে সে যাতে সহজে আমার কাজটি বুঝতে পারে, সেজন্যই আমি একটু বেশি সময় নেই। তো আমরা তারগুলো ফর্মা থেকে বের করে নিচ্ছি। এইগুলো বের করার পরে এরকম সেম আরও 4টি কয়েল আমরা তৈরি করব। তো আমি আরও 4টি কয়েল তৈরি করেছি। মোট 2টি সেট আমার তৈরি করা হয়ে গেছে। আমি এই রানিং কয়েলের সবচেয়ে ছোটো যে কয়েলটি তৈরি করেছিলাম, সেই কয়েলটির সাইজ হচ্ছে 11 ইঞ্চি থেকে একটু কম, 10.5 ইঞ্চি থেকে আরও 2 সুতা বেশি। আর স্টার্টিং কয়েলের ছোটো কয়েলের সাইজ হবে 14 ইঞ্চি। আমরা স্টার্টিং কয়েলের জন্য 25 নম্বর তার ব্যবহার করেছি। আর ফর্মার এই 2 খাঁজে আমরা স্টার্টিং কয়েল তৈরি করব। ছোট কয়েলটির প্যাচ সংখ্যা হবে 85, বড় কয়েলটির প্যাচ সংখ্যা হবে 90। 2টি কয়েলে একটি সেট হবে, এরকম মোট 2টি সেট তৈরি করতে হবে। তার মোটরে ঢোকানোর আগে আমি দেখে নেব কতটুকু তার আমার প্রয়োজন হয়েছে। স্টার্টিং কয়েলের জন্য মোট 266 গ্রাম তার প্রয়োজন হয়েছে এবং রানিং কয়েলের জন্য 466 গ্রাম তার প্রয়োজন হয়েছে। আর টোটাল আমার তার প্রয়োজন হয়েছে 732 গ্রাম। তো আমি এখন রানিং কয়েল ঢোকানো শুরু করব।
রানিং কয়েলের একটি সেট আমি নিয়ে নিলাম। একটি সেটের প্রথম যে ছোট কয়েলটি, এই ছোট কয়েলটি আমি ছোট তার দিয়ে বেঁধেছিলাম, টুকরো তার দিয়ে, সেই টুকরো তার আমি খুলে ফেলে দিলাম। তো প্রথমে আমি কয়েলের বাম সাইড একটি স্লটের মধ্যে আগে ঢুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এই ছোট কয়েলটির বাম সাইড একটি স্লটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ঢোকানোর সময় একটু সাবধানে ঢোকাতে হবে, কারণ এই তারের উপরে পাতলা একটি ইনসুলেশন থাকে। এই লোহার সাথে বেশি ঘষাঘষি হলে এই ইনসুলেশন উঠে যাবে, আর এই ইনসুলেশন উঠে গেলে মোটর ভালো চলবে না, বেশি কারেন্ট নেবে এবং কয়েলটি পুড়ে যাবে। খুব সতর্কতার সাথে এটি ঢুকাতে হবে। এই তার ঢুকানোর পর উপরে একটি পিভিসি শিট ঢুকিয়ে দিতে হবে। আমরা এটাকে ফাইবারও বলি, সাদা ফাইবার। এটি 7 নাম্বার ফাইবার। তো মাঝখানে 4টি স্লট খালি রেখে আমি ডান পাশের সাইডটি ঢোকাবো। তো দেখুন আমি ডান পাশের সাইডটিও ধীরে সুস্থে ঢুকিয়ে নিচ্ছি। অল্প অল্প কিছু তার করে ঢোকাতে হবে, একবারে সব ঢোকানো সম্ভব হবে না। কিছু তার নিতে হবে, সেগুলো ঢোকানোর পর তারপর আবার কিছু তার নিতে হবে, সেইগুলো ঢোকানোর পর আবার কিছু তার নিতে হবে। এইভাবে অল্প অল্প করে সবগুলো তার ঢুকিয়ে নিতে হবে। তো খেয়াল করে দেখুন আমি অল্প অল্প করে তার ঢুকিয়ে নিচ্ছি, একবারে সব তার ঢুকবে না, কারণ এই স্লটের যে তার ঢোকানোর যে জায়গাটা, এটা কিন্তু খুব বেশি বড় না, অল্প জায়গা। তো তার ঢোকানো হয়ে গেছে, আমি এখন এই পেপারটি মানে পিভিসি শিটটি ঢুকিয়ে নিচ্ছি। তো আমার একটি কয়েল ঢোকানো হয়ে গেছে। এই কয়েলটি আমি কীভাবে ঢুকিয়েছি দেখেন, আমি কয়েলের শুরু প্রান্ত বাম সাইডে রেখেছি এবং শেষ প্রান্ত ডান পাশ দিয়ে বের করেছি। একই নিয়মে 4টি কয়েল এখানে বসবে। প্রত্যেকটি ঢোকানোর যে প্রথম শুরু হবে বাম পাশ থেকে এবং শেষ হবে ডান পাশ দিয়ে। বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বের হবে, এটি খেয়াল রাখতে হবে। তো আমি একই নিয়মে 4টি কয়েল এখন বসিয়ে নেব। একটি কয়েল ঢোকানো দেখিয়েছি, বাকি 3টি কয়েল ঢোকানো দেখাবো না, আমি ঢোকানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রানিং কয়েলের একটি সেট ঢুকিয়ে নিয়েছি। একটি সেটে মোট 4টি কয়েল থাকে, 4টি কয়েলই আমি ঢুকিয়ে নিয়েছি। 4টি কয়েলের যে শুরুর যে প্রান্ত বাম সাইডে আছে, এটি ছোট কয়েলের শুরু, আর শেষ প্রান্ত বড় কয়েল থেকে ডান পাশ দিয়ে বের হয়েছে। আর রানিং কয়েলের যে 2টি সেট আমি আলাদা আলাদা তৈরি করেছি, যার কারণে 2 সেটের মাঝখানে পরবর্তীতে জোড়া দিতে হবে। আর স্টার্টিং কয়েল আমি একসাথে তৈরি করেছি, মাঝখানে কোনো জোড়া নেই। 2টি সেট একসাথে তৈরি করেছি, সেটি যখন ঢোকাবো তখন আপনাদেরকে দেখাবো। এখন আমি রানিং কয়েলের আরও একটি সেট, এই যে সেটটি ঢুকিয়েছি তার অপোজিটে ঢুকিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রানিং কয়েলের বাকি সেটটিও ঢুকিয়ে নিয়েছি। প্রথম সেটটি যে নিয়মে ঢুকিয়েছি, দ্বিতীয় সেটটিও ঠিক একই নিয়মেই ঢুকিয়েছি। রানিং কয়েলের 2টি সেট ঢোকানোর পর দেখেন প্রথম সেটের মাঝখানে 4টি স্লট খালি আছে, দ্বিতীয় সেটের মাঝখানেও ঠিক 4টি স্লট খালি আছে। এই 8টি স্লটের মধ্যে আমাদের স্টার্টিং কয়েলের 2টি সেট ঢোকাতে হবে। তো আমি স্টার্টিং কয়েলের একটি সেটের প্রথম যে ছোট কয়েল, সেই ছোট কয়েলটি আমি দেখেন রানিং কয়েলের 2 সেটের মাঝখানে ঢুকিয়ে নিচ্ছি। খেয়াল করুন আমি কিভাবে ঢুকাচ্ছি। রানিং কয়েল ঢোকানোর সময় আমি যে নিয়ম ফলো করেছিলাম, স্টার্টিং কয়েল ঢোকানোর সময় ঠিক একই নিয়ম ফলো করব। বাম পাশ দিয়ে তার ঢোকানো শুরু হবে এবং ডান পাশ দিয়ে তারের শেষ প্রান্ত বের হবে। শুরু প্রান্ত হবে বাম দিক থেকে এবং শেষ প্রান্ত ডান দিক থেকে বের হবে। তো আমি স্টার্টিং কয়েলের একটি সেট ঢুকিয়ে নিয়েছি, এখন আমার ওই পাশের আর একটি সেট ঢোকাতে হবে। স্টার্টিং কয়েল যেহেতু আমি মাঝখানে কাটিনি, 2টি সেটের মাঝখানে কোনো কাটাকাটি হয়নি, সেই জন্য এখানে একটু নিয়ম বদলাতে হবে। এই পাশের সেট ঢোকানোর সময় তারের শুরু হবে ডান দিক থেকে এবং শেষ হবে বাম দিক থেকে, অর্থাৎ ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হবে। যদি আমি মাঝখানে কেটে নিতাম তাহলে প্রথম সেটটি যে নিয়মে ঢুকেছে দ্বিতীয় সেটটিও সে নিয়মেই ঢুকাতে হতো। একই কথা রানিং কয়েলের বেলায়ও,
যদি রানিং কয়েল আমি একসাথে তৈরি করতাম, দুই সেটের মাঝখানে কোনো জোড়াতালি না থাকতো, সেক্ষেত্রে দ্বিতীয় সেট ঢোকানোর সময় ডান দিক দিয়ে তার ঢোকানো শুরু হতো এবং বাম দিক দিয়ে বের হতো। তো দেখুন আমাদের স্টার্টিং কয়েলের দ্বিতীয় সেটটিও ঢোকানো হয়ে গেছে, অর্থাৎ মোটরে যতগুলো কয়েল ঢোকানোর প্রয়োজন ছিল সবগুলো কয়েল আমার ঢোকানো হয়ে গেছে। তো প্রথমে আমি বিপরীত পাশ, অর্থাৎ যেই পাশ থেকে কোনো কানেকশনের মাথা বের হবে না, তার বের হবে না, সেই পাশের স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে ইনসুলেশন পেপার দিয়ে ভালো করে সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি দেখুন। আবার আমরা কানেকশনের এই পাশে চলে আসলাম, এখন আমরা কানেকশন করব। তো দেখুন বন্ধুরা, রানিং কয়েলের প্রথম সেটের শুরু তারটা আমরা রেখে দিলাম এবং দ্বিতীয় সেটের শুরুর তারটাও আমরা বাইরে বের করার জন্য রেখে দিলাম। প্রথম সেটের শেষ এবং দ্বিতীয় সেটের শেষ আমরা এইভাবে জোড়া লাগাবো। তো যে দুই তার আমরা জোড়া লাগাবো সেই দুই তারের মধ্যে 1 নম্বর সাইজের অ্যাম্পিয়ার টিউব 2 টুকরো করে দুই তারে ঢুকিয়ে নিলাম। এরপর 3 নম্বর সাইজের একটি অ্যাম্পিয়ার টিউব কেটে আর এক পাশে ঢুকিয়ে নিলাম, যাতে জোড়া দেওয়ার পরে ওই 3 নম্বর অ্যাম্পিয়ার টিউব টেনে দিয়ে এই জোড়াটি আমি ঢেকে দিতে পারি। আর অবশ্যই তারের উপরে যে ইনসুলেশন থাকে এই ইনসুলেশন একটি ছুরি দিয়ে ঘষে নিতে হবে। আমি ঘষে নিচ্ছি সুন্দর করে, যদি না ঘষা হয় তাহলে লাইন পাবে না। ঘষার পরে আমি এই যে মুড়িয়ে নিলাম দুই তার, মুড়িয়ে আমি একটি প্লাসের সাহায্যে তারটি কেটে নিলাম। এখন আমি যে কাজটি করব এটি খুব সতর্কতার সাথে করতে হবে, এখানে উল্টাপাল্টা হলে মোটর কিন্তু চলবে না। তো কি করতে হবে, এখানে রানিং কয়েলের যে শুরু টার্মিনালটি রয়েছে আর স্টার্টিং কয়েলের যে শুরু টার্মিনালটি রয়েছে, এই দুইটি তার একসাথে করে আমাদেরকে কমন তার বানাতে হবে। এই দুইটি তার মিলে আমাদের কমন তার হবে। তো আমি এই দুই তার এখান থেকে এক সাইজ করে কেটে নেব। দেখুন আমি একটু মুড়িয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে। আমি একটু মুড়িয়ে তারপর একটি প্লাস দিয়ে এখানে কেটে নিলাম। এখন এই 1 ইঞ্চি পরিমাণ বা তার একটু কম হলেও সমস্যা নেই, ছুরি দিয়ে দুইটি তারের ইনসুলেশন উঠিয়ে নিতে হবে। আমি বিস্তারিত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা সহজে এই কাজগুলো বুঝতে পারেন। আমি যদি অল্প একটু করে কাজ দেখাই তাহলে অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকবে, কাজ পুরোপুরি শিখতে পারবেন না। আর আমার বোঝানোর ধরনটা যদি আপনাদের ভালো লাগে তাও জানাবেন, আর যদি ধরন ভালো না লাগে তাও জানাবেন, কারণ আল্লাহ তাআলা সবাইকে তো একরকম যোগ্যতা দেয় নাই। অনেকে খুব সুন্দরভাবে বোঝাতে পারে, আবার কেউ আমার মতো হয়তো সুন্দর করে বোঝাতে পারে না। আমি তো কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন। তো আমি কমন যে দুইটি তার তৈরি করার কথা বলেছিলাম, সেই দুই তারের সাথে আমরা একটি ফ্লেক্সিবল ওয়্যার এখানে পেঁচিয়ে নিলাম। পরবর্তীতে আমি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নেব। যতগুলো জয়েন্ট আছে সবগুলো জয়েন্ট আমি একসাথে সোল্ডার করব, এই জন্য আমি এখন এইভাবে রেখে দিচ্ছি। এখন আমি যে তারটি ইনসুলেশন খুলতেছি এটি হলো রানিং কয়েলের শেষ তার। রানিং কয়েলের শেষ তারের সাথে আমি নীল তারটি লাগিয়ে নেব। নীল তারের মাথায় একটি ক্লিপ আছে দেখতে পাচ্ছেন, আর নীল তারের মধ্যে আমি এক টুকরো 3 নাম্বার সাইজের অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিলাম, যাতে এটি জোড়া দেওয়ার পরে সোল্ডারিং করার পরে আমি ওই টিউব দিয়ে এই জোড়াগুলো ঢেকে দিতে পারি। তাহলে শর্ট সার্কিটের ভয় থাকবে না এবং বডি কারেন্ট হয়ে যাওয়ার ভয়ও থাকবে না। তো আমি এটা সোল্ডারিং করার পরে তারপরে হচ্ছে এই টিউবগুলো আমি টেনে দেব। এই ক্লিপওয়ালা তার আমি জোগাড় করেছিলাম একজন ফ্রিজের মেকারের কাছ থেকে, পুরাতন ফ্রিজের থেকে এগুলো বের হয়েছিল। আমি কাজের সুবিধার জন্য তার কাছ থেকে কিনে নিয়েছি। তো আমি এই স্টার্টিং তারে এই সাদা তারটি আমি লাগাবো। এই সাদা তারেও আমি একটু অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিচ্ছি, পরবর্তীতে সোল্ডারিং করার পরে আমি অ্যাম্পিয়ার টিউব টেনে দিতে পারবো। অ্যাম্পিয়ার টিউবটি একটু বড় হয়ে গেছিলো তাই আমি কেটে নিলাম। এখন এই যে স্টার্টিং কয়েলের যে শেষ মাথা, স্টার্টিং কয়েল থেকে শেষ যে তারটি বের হয়েছে সেই তারটির সাথে আমি এই সাদা তারটি লাগিয়ে নেব, ক্লিপওয়ালা সাদা তারটি লাগিয়ে নেব।
তো আমি সুন্দর করে এটি মুড়িয়ে নিলাম এবং এটি প্লাসের সাহায্যে সুন্দর করে পেঁচিয়ে নেব টাইট করে, যাতে লুজ না থাকে। তো আমার সবগুলো জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমার কাজ হলো একটি সোল্ডারিং আয়রনের সাহায্যে সবগুলো জয়েন্ট সোল্ডারিং করে নিতে হবে, তাহলে কোনো রকমে আর লুজ কানেকশন করার ভয় থাকবে না। কাজের ফাঁকে আমি সোল্ডারিং আয়রন অন করে রেখেছিলাম, এতক্ষণে গরম হয়ে গেছে। তো আমি এখন সোল্ডারিং করব। দেখুন, প্রথমে আমি কমন যে তারটি, সেই কমন তার সোল্ডারিং করতেছি। খুব ভালো করে সোল্ডারিং করতে হবে যাতে এটি লুজ না থাকে। তো কমন তার সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি স্টার্টিং তারটি সোল্ডারিং করতেছি। তো স্টার্টিং তারটিও সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি রানিং কয়েলের যে শেষ তার, সেটি সোল্ডারিং করব। সর্বশেষ আমরা রানিং কয়েলের দুইটি সেটের মাঝখানে যে জোড়াটি দিয়েছিলাম, সেই জোড়াটিও সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি এই যে 3 নম্বর টিউব ঢুকিয়ে রেখেছিলাম, সেই টিউবটি সামনে টেনে দেব যাতে সোল্ডারিং করা জায়গাটুকু ঢেকে যায়। একইভাবে সবগুলো জোড়ার এই জায়গাগুলো আমি এই টিউবগুলো টেনে দিয়ে ঢেকে দেব। সবগুলো জয়েন্ট আমি টিউব টেনে দিয়ে ঢেকে দেব। তো আমার টিউব টেনে দিয়ে ঢাকা হয়ে গেছে। এখন আমি ওই পাশে যেরকম ইনসুলেশন পেপার ঢুকিয়েছিলাম স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে, তো আমি স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে এই পাশেও দুই পাশে ইনসুলেশন পেপার ঢুকিয়ে নিচ্ছি। তো এখন আমি এই পাশে যে ছিদ্র আছে বডির, সেই বডির ছিদ্র দিয়ে তারগুলো বের করে নেব। স্টার্টিং তারটি বের করলাম, এখন আমি রানিং তারটি বের করতেছি। রানিং তারটিও বের করা হয়ে গেছে। আর এই বাম পাশে খেয়াল করেন, কমন তারটি আমি বাম পাশ দিয়ে বের করেছি। এখন এগুলো আমি সুন্দর করে একটি সুতা দিয়ে সেলাই করে নেব। সেলাই করা খুব বেশি কঠিন কাজ নয়। একটি তামার তারের সাহায্যে আমরা সুইয়ের মতো তৈরি করে নিয়েছি, তার সাথে সুতা বেঁধে এই সুতা দিয়ে আমরা চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম। তো সেলাই করাটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, আপনারা এটা চেষ্টা করলেই পারবেন। তো আমি সেলাই করা শেষ করে আপনাদের কাছে ফিরছি। তো আমার সেলাই করা শেষ, এখন দেখাবো কিভাবে ক্যাপাসিটর লাগাতে হবে। তো দেখুন, এই সবুজ তারটি হচ্ছে, সবুজ এবং হলুদ মিশ্রিত তারটি হচ্ছে কমন তার, সাদা তারটি হচ্ছে স্টার্টিং তার, নীল তারটি হচ্ছে রানিং তার। এটি একটি 1 HP মোটর, এটার জন্য 20 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর লাগবে। তো ক্যাপাসিটরের মোট 4টি টার্মিনাল থাকে। তো ক্যাপাসিটরের এই 2টি টার্মিনাল একই টার্মিনাল এবং এই পাশের 2টি টার্মিনাল একই টার্মিনাল। তো এই পাশে রানিং তার লাগাবো আর এই পাশে স্টার্টিং তার লাগাবো। তো দেখুন, আমি রানিং এবং স্টার্টিং তার লাগিয়ে নিয়েছি। এটি ক্যাপাসিটর লাগানোর একটি কানেক্টর। এখানে 2টি স্ক্রু আছে। এই বাম পাশের স্ক্রুর নিচে একটি ক্লিপ লাগানোর পাতি আছে, ওই পাতির সাথে কমন তার থাকে। আর ডান পাশের যে ক্লিপ নাটটি স্ক্রুর সাথে একটি পাতি দিয়ে এইখানে দেখুন ওই যে একটি ভিতরে ক্লিপ লাগানো আছে, এই ক্লিপের সাথে ক্যাপাসিটরের এই পয়েন্টটি লাগানো থাকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি তেমন কোনো কাজ নেই, শুধু ক্যাপাসিটরের যে পাশে স্টার্টিংয়ের তারটি থাকে তারের অপোজিটে যে ক্লিপটি থাকে ওই ক্লিপটি এখানে শুধু শুধু বসে থাকে। তো আমি যেভাবে ক্যাপাসিটর লাগালাম আপনারা সেভাবে ক্যাপাসিটর লাগিয়ে নিতে পারবেন। তো এখন আমার একটি তার লাগাতে হবে, যে তারের সাহায্যে আমি মোটরটি চালাবো। তো এটি একটি রাইস কুকারের তার। এটির মাথায় যে 2 পিনটি আছে, এই 2 পিনটি আমি কাটিং প্লাসের সাহায্যে কেটে নিলাম। এখন ওয়্যার স্ট্রিপারের সাহায্যে আমি এটি ছুলে নেব। এই ওয়্যার স্ট্রিপারটি আমার খুব ভালো লাগে, আমি দারাজ থেকে কিনেছি। আপনাদের যাদের প্রয়োজন তারা দারাজে খুঁজলে পাবেন, ওয়্যার স্ট্রিপার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি একটি তার লাগাবো ডান পাশের স্ক্রুতে, আর একটি তার
আমাদের যে কমন তার আমি বের করে রেখেছিলাম মোটরের ভিতর থেকে, সেই কমন তারের সাথে লাগিয়ে বাম পাশের স্ক্রুর সাথে লাগিয়ে রাখবো। আবারও বলছি, একটি তার ডান পাশের স্ক্রুতে লাগাবো সরাসরি, আর একটি তার ভিতর থেকে যে কমন তার আমি বের করেছিলাম সেই কমন তারের সাথে লাগিয়ে বাম পাশের স্ক্রুর সাথে লাগাবো। আর দেখুন এই যে রাবারটি তারের ভিতরে লাগাতে হবে। তো আমি তারের ভিতরে লাগিয়ে নিচ্ছি এটি। এসব কাজ খুব ঠান্ডা মাথায় করতে হয়, ভুল হয়ে গেলে কারেন্টের ব্যাপার সমস্যা হতে পারে। তো এই রাবারটি আমি মোটরের বডির সাথে লাগিয়ে নিলাম। এখন এই তারটি যাতে বের হয়ে না আসে সেজন্য আমি দুইটি কেবল টাই লাগিয়ে নিলাম। এখন টান দিলেও তার বের হয়ে আসবে না। আর এই যে বাড়তি অংশ উঁচা হয়ে আছে, উঁচা তারটুকু আমি চাপ দিয়ে নিচের দিকে দাবিয়ে দিলাম। এখানে যে ক্যাপাসিটরের কভারটি ছিল সেটি ভাঙা ছিল, আমি এটি নতুন লাগাবো। দুটি স্ক্রু দিয়ে এটি আমি লাগিয়ে নিলাম। তো এখন যে কাজটি করতে হবে, একটি এরকম লোহার পাতি নিয়ে আর একটি হাতুড়ি নিয়ে দেখতে হবে স্লটের কোন কোন পেপারগুলো উঁচু হয়ে আছে। আমি পিটিয়ে সেই উঁচুগুলো নিচের দিকে দাবিয়ে দিলাম। তা নাহলে এটি রোটর যখন ঘুরবে তখন রোটরের সাথে ঘষা লাগবে, আর ঘষা লাগলে এই পেপারগুলো কেটে বডির সাথে তার মিশে বডি কারেন্ট হয়ে যাবে। তো এখন আমি বেয়ারিংয়ের কভারটি লাগিয়ে নিচ্ছি, পিছন সাইডের কভারটি লাগিয়ে নিলাম। এখন আমি একটি গাড়ির চাক্কার যে ড্রাম থাকে ড্রামের উপর মোটরটি রেখে মোটরের পাম্প সাইড সেট করব। এই রোটরটি ঢোকানোর সময় খেয়াল করতে হবে যেন তারের সাথে ঘষা না লাগে। তো এই পাশে 3টি নাট দিয়ে এই পাম্প সাইডটি লাগানো থাকে, আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এখন লাগালেও আপনারা দেখতে পাবেন না। এই দেখেন আমি লাগিয়ে নিয়েছি, নাটগুলো আমি লাগিয়ে নিয়েছি। এখন এখানে একটি কুলিং ফ্যান লাগাতে হবে। তো এই যে একটি কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানে খেয়াল করবেন এখানে একটি খাঁজ আছে, এই খাঁজটি খেয়াল করবেন, এটি শ্যাফটের সাথে মিলিয়ে তারপর লাগাতে হবে। তো একটি হাতুড়িতে পিটিয়ে আমি ঢুকিয়ে নিলাম। কিছুটা ঢোকানোর পর একটি পাইপের সাহায্যে আমি এটি আরও একটু ভিতরের দিকে ঢুকিয়ে নিলাম। তো এখন আমি এই তারের সাথে আমরা বিদ্যুৎ সাপ্লাই দেব, তার আগে তারটি ছুলে নিতে হবে। তো এই ওয়্যার স্ট্রিপার দিয়ে তারটি খুব সুন্দরভাবে ছলা যায়, এটি আমার খুব ফেভারিট একটি স্ট্রিপার। তো আর্থিনে যে তারটি এটি আমরা রাখবো না, কেটে ফেললাম, শুধু ফেজ নিউট্রালের তার দুইটি আমরা রাখলাম। এখন আমি এখানে একটি তার জয়েন্ট দেবো, সেই তারের ওই পাশে একটি 2 পিন আছে, 2 পিনটি সকেটে ঢোকালেই মোটরটি চলবে। তো আমি এখন সকেটে ঢোকাচ্ছি, দেখুন মোটরটি স্টার্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর মোটরটি কী পরিমাণ কারেন্ট নিচ্ছে সেটিও আপনাদেরকে এখন দেখাবো একটি অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারে 2.0 অ্যাম্পিয়ার শো করছে। একটি 1 হর্স মোটরে 2.0 থেকে 3.0 পর্যন্ত অ্যাম্পিয়ার নিয়ে থাকে। তো আমাদের মোটরটি খুব ভালোভাবে চলছে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।